দেখুন আজ খুব মজার একটা রেসিপি বানিয়েছিলাম আম দিয়ে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। যা গরম পড়ে এভাবে ডেজার্ট বানিয়ে ফ্রিজে রেখে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। শরীরে মিলবে ঠান্ডা আর মনে মিলবে শান্তি, আর খেতেও খুব ভালো লাগবে। এখন রেসিপিটা শেয়ার করব, দারুণ মজার একটা রেসিপি। এই রেসিপির জন্য সাবুদানাকে আমি ধুয়ে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একেবারে গলে গিয়েছে। আর এখানে নিয়েছি 2টা আম। আমগুলো একেবারে নরম ছিল, সেজন্য হাত দিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন, আর আটি থেকে রসগুলা চিপে চিপে বের করে নিচ্ছি। আমি হাত দিয়ে মেশ করে নিব, ব্লেন্ডারে ব্লেন্ড করব না। আটিগুলা ফেলে দিব। চুলায় দুধ বসিয়েছিলাম, আর একবার গরম করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব সাবুদানা। সাবুদানা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি আমের রস। আমি এই রেসিপির মধ্যে চিনি ব্যবহার করব না, কোনো ধরনের আমের মিষ্টিটাই থাকবে। আম অনেক মিষ্টি ছিল সেজন্য। এখন আম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দেব গরুর দুধ। এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এরকম 2 প্যাকেট দিচ্ছি। যত দুধ হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমের এই ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। দেখুন খেতে কিন্তু খুব মজার হয়েছিল। আমের সিজন চলে যাচ্ছে, এভাবে বানিয়ে খেতে পারেন, খুব মজা হয়। আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন এরকম একটা ডিশে নিব, এরকম ডিশে ঢেলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু আখরোট বাদামকে কুচি কুচি করে কেটেছিলাম, এখন উপর থেকে দিয়ে দিচ্ছি।
এখন এভাবে আমি ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বের করে নিচ্ছি। এভাবে ডেকে রেখেছিলাম। দেখুন কতটা মজাদার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এভাবে আম কুচি। এভাবে আম কেটে রেখেছিলাম, এখন উপরে সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে রাখতে পারেন ফ্রিজে আর খেতে পারেন। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।